ভিওডি বাংলার নিয়মিত আয়োজন ভিওডির রাজকথনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। আমরা আজকে তার সাথে সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। সরাসরি জানতে চাইব যুবদল যুব সমাজের উন্নয়নে কী কী পদক্ষেপ নিচ্ছে। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির সর্ববৃহৎ অঙ্গ সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরেই। দেখেন, যুবকদের আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে আমরা ইনশাল্লাহ রাষ্ট্রের সহযোগিতা নিয়ে যুবদলের জন্য নয়, যুবকদের জন্য কর্মপরিকল্পনা চাইব। কীভাবে যুবকরা তাদের জীবনমানকে উন্নত করার জন্য সুন্দরভাবে পরিশীলিত পন্থায় বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে নিজেকে যুক্ত করে তারা তাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে পারে। যেমন আপনার মৎস্য খামার বলেন, মুরগির ফার্ম, পোলট্রি ফার্ম বলেন, তারপরে কৃষি জমিতে আগ্রহ বাড়ানো বলেন, তারপর টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে যুবকদেরকে মানব সম্পদে পরিণত করে তাদেরকে কীভাবে কাজে লাগানো যায়, সেইভাবেই কিন্তু আমরা আমাদের যুবদলের নেতাকর্মী এবং সার্বিকভাবে সমস্ত যুবকদেরকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর মতো কোনো রকম পরিকল্পনা নিয়ে আগাবো না। আমরা সমসাময়িক কালে বাস্তব ভিত্তিক যে সমস্ত কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবে যুবকদের মাধ্যমে, সেগুলোর দিকে আমরা নজর দেবো ইনশাল্লাহ। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। যুবদল কি আসলে যুবলীগ হয়ে যাচ্ছে কিনা, আর যদি যুবলীগের মতো আচরণ করে যুবদল, তাহলে দলীয়ভাবে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন আপনারা? যুবদলকে যুবলীগের সাথে মেলানোর কোনো কারণ কিন্তু আমি দেখছি না। যুবদল এমন কোনো কিছু করছে না যেটাতে আপনি মিন করতে পারেন যে আমরা অন্য কোনো সংগঠনের সাথে আমাদের সাদৃশ্য আছে। আপনি দেখছেন যে আমরা প্রতিনিয়তই কিন্তু সাংগঠনিক কর্মকাণ্ড এবং আমাদের যেই জেলা সফর বলেন, উপজেলা ভিত্তিক কর্মকাণ্ড বলেন, প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা দলীয় নির্দেশনা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের জন্য আমাদের কী করণীয়, আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বার্তাগুলো আমরা প্রতিনিয়ত মাঠে পৌঁছিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এমন কিছু করছি না যেটা বাংলাদেশে অত্যন্ত মানুষের মনে কিন্তু বাজে কোনো ধারণা কিন্তু আমাদের সম্পর্কে নাই। আমরা চেষ্টা করছি মানুষের কল্যাণে, মানুষের পাশে থাকার জন্য এবং কল্যাণমুখী কর্মকাণ্ডের মাধ্যমে যুবদলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। অন্য কোনো সংগঠনের সাথে আমাদের সাদৃশ্য আনার আসলে আমি কোনো কারণ দেখছি না, এবং ওই ধরনের কোনো কারণ ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে ঘটে নাই, এবং এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। এই কারণেই যে আমাদের দলের যে নেতৃত্ব, আমরা কিন্তু ওনার কঠিন নির্দেশনা মেনে চলার শতভাগ চেষ্টা করছি। ইনশাল্লাহ এই যুবদল পথ হারাবে না। উন্নত বাংলাদেশকে গড়ার লক্ষ্যে আমাদের দলীয় নির্দেশনা আমরা মেনেই যুবদলকে নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ।